ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতির পর দুদিন পার হয়ে গেছে, কিন্তু এখনো অধরা দুষ্কৃতীরা। এ বিষয়ে কথা বলবো, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছে। পার্থপ্রতিম, পুলিশ দাবি করছে যে এই ডাকাতির পিছনে আন্তঃরাজ্য গ্যাং রয়েছে, কিন্তু দুষ্কৃতীদের ধরতে পারলো না এখনো পুলিশ। দেখো, হাওড়া সিটি পুলিশের তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে, তারা কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ইতিমধ্যেই পেয়েছেন এবং সেই তথ্যের উপর ভিত্তি করে যে দুটি মোটর বাইকে করে কিন্তু ডাকাত দল পালিয়েছিল চারজন, সেই দুটি মোটর বাইক দর্শকরা দেখতে পাচ্ছে, সেই দুটি মোটর বাইক হুগলির চণ্ডীতলা থানা এলাকার জনাই থেকে উদ্ধার হয়েছে। এবং যেমনটা জানা যায় যে ডানকুনি পর্যন্ত যাওয়ার পরে তারপরে পরবর্তী ক্ষেত্রে হুগলির চণ্ডীতলা জনাইতে এই যে দুটি মোটর বাইক, সেই দুটি মোটর বাইক ফেলে পালিয়ে যায় এই ডাকাত দলেরা। এবং এক্ষেত্রে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে এবং সেই টিমের সদস্যরা যারা এই ডাকাতির ঘটনার সঙ্গে যে গ্যাংটি রয়েছে, পুলিশের দাবি তারা কিন্তু গ্যাং থেকে চিহ্নিত করতে পেরেছে, এখনো কাউকে গ্রেপ্তার করতে না পারলেও। এবং সেই গ্যাং হচ্ছে আন্তঃরাজ্য গ্যাং, তেমনটাই কিন্তু বলা হচ্ছে। পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান সেটা শুরু হয়েছে। সৌমেন, ধন্যবাদ পার্থপ্রতিম। বিনিয়োগ করুন নিশ্চিন্তে, কেউ বিরক্ত করলে রেয়াত করা হবে না। লোকসভা ভোটে সাফল্যের পরই শিল্পপতিদের এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ রয়েছে, কিছুই বাধা হবে না। কেউ যদি গোলমাল করা বা অশান্তি করার চেষ্টা করে তাহলে ছাড় নয়। নবান্নে বণিক সভার সদস্যদের সঙ্গে বৈঠকে এই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো বিস্তারিত আমরা এই নিয়ে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের সঙ্গে। তার মানে আশাবুল, এই যে বণিক সভার প্রতিনিধিদের সঙ্গে আজকে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে রাজ্যে শিল্পের অনুকূল পরিবেশ রয়েছে, রাজ্য সরকার নিজে শিল্প বান্ধব এবং আইনের শাসন কতটা সুদৃঢ় সেটাই তুলে ধরার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী। সুব্রজিৎ, তুমি ঠিকই বলেছো। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পপতিদের সঙ্গে বৈঠকে একদিকে যেমন শিল্পায়নের বার্তা দিয়েছেন রাজ্যে এবং সেই শিল্পায়নে শিল্পপতিদের সব রকম সহযোগিতা সরকার করবে বলে আশ্বস্ত করেছেন, পাশাপাশি এই ইস্যুতে তিনি কেন্দ্রীয় সরকারকেও নিশানা করেছেন। তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে শিল্পপতিদের উদ্দেশ্যে বলেন যে রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ পুরোদস্তুর বজায় আছে, আপনারা নিশ্চিন্তে বিনিয়োগ করুন। এবং রাজ্য সরকার হচ্ছে শিল্পপতিদের বন্ধু, কিন্তু সেই সঙ্গে তিনি বলেন যে অন্য সরকারের মতো শিল্পপতিদের আমরা ভয় দেখাই না এবং রাজ্যের উন্নয়নে যারা বিরোধী তাদের ভয়ে আপনারা গুটিয়ে যাবেন না। ফলে একদিকে আশ্বস্ত করেছেন, অন্যদিকে কেন্দ্রীয় সরকারকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পপতিদের এই বার্তাটাও দিয়েছেন পাশাপাশি। এবং সেই সঙ্গে এটাও তিনি সরকারি আধিকারিক যারা শিল্প সংক্রান্ত বিষয়ে যুক্ত রয়েছে তাদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে কোনো রকম ফাইল সেগুলো আটকে রাখা যাবে না, লাল ফিতের ফাঁসে যাতে ফাইল আটকে না থাকে, দ্রুত ফাইল কার্যকরী করতে হবে, এই বার্তাটাও তিনি দিয়েছেন। এবং পাশাপাশি রাজ্যে পরিকাঠামোগত উন্নয়নে সরকার সব রকম সহযোগিতা করবে, জমির কোনো সমস্যা নেই, ল্যান্ডব্যাঙ্কে পর্যাপ্ত জমি আছে, এই বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রী এটাও বলেছেন যে খুব তাড়াতাড়ি রাজ্যের 5টি অর্থনৈতিক করিডর সেটাকে শেষ করা হবে, যাতে পরিকাঠামোগত উন্নয়নকে আরও সহজতর করে তোলা যায়। এবং যেটা জানা যাচ্ছে যে এবছর যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন সেটা হবে না, সেটা আগামী বছর অর্থাৎ 2025 সালে এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হবে বলেও আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। এবং আগামী 20 সেপ্টেম্বর থেকে 6 অক্টোবর পর্যন্ত বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে একটা শোকেস ওয়েস্ট বেঙ্গল নামে একটি বিশেষ প্রদর্শনী হবে এবং তাতে রাজ্যের হস্তশিল্প, টেক্সটাইল সহ রাজ্যের বিভিন্ন বিষয়কে আকর্ষণীয় করে মানুষের সামনে তুলে ধরার ব্যবস্থা করা হবে। এবং যেটা বললাম যে 4 থেকে 5টি অর্থনৈতিক করিডর দ্রুত তৈরি করা হবে শিল্পের পরিকাঠামো বাড়ানোর জন্য। ফলে এবং রাজ্য থেকে রপ্তানির জন্য সমস্ত রকমের পরিকাঠামোগত এবং পারিপার্শ্বিক সাহায্য করা হবে বলে শিল্পপতিদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে জমি, পরিকাঠামোগত উন্নয়ন এবং সেই সঙ্গে গুরুত্বপূর্ণ বলেছেন যে রাজ্যের শিল্পায়নের ক্ষেত্রে যদি কেউ বাধা সৃষ্টি করে, গোলমালের পরিস্থিতি তৈরি করে, তাকে রেয়াত করা হবে না। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে বিভিন্ন শিল্প কলকারখানায় কেউ কেউ অশান্তি পাকানোর চেষ্টা করে, জোর জবরদস্তি করার চেষ্টা করে, সেগুলোকে যে সরকার কঠোর হাতে দমন করবে সেই বার্তাটাও আজকে শিল্পপতিদের দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ আশাবুল, তোমায় ধন্যবাদ। আমি দর্শকদের আরেকবার বলবো, নিশ্চিন্তে বিনিয়োগ করুন, একেবারে এই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন শিল্পপতিদের। তিনি বলছেন কেউ যদি বিরক্ত করে তাহলে তাকে রেয়াত করা হবে না। লোকসভা ভোটে সাফল্যের পরই আজকে নবান্নে শিল্পপতিদের সঙ্গে বৈঠকে এই বার্তায় দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেছেন রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ রয়েছে, কিছুই বাধা হবে না।
কেউ গোলমাল করে অশান্তি করার চেষ্টা করলে তাকে ছাড় নয়। নবান্নে বণিক সভার সদস্যদের সঙ্গে বৈঠকে এই আশ্বাসই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা অন্য রাজ্যের মতো ভয় দেখাই না, রাজ্যের উন্নয়ন বিরোধীদের ভয়ে গুটিয়ে যাবেন না। নাম না করে কেন্দ্রকে আক্রমণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, সূত্র মারফতে খবর পাওয়া যাচ্ছে। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। শঙ্করদা, কি বলবেন? একেবারে এই সরকারের আমলে রাজ্যের শিল্প সম্ভাবনা নিয়ে মাঝে মধ্যেই আপনারা প্রশ্ন তোলেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শিল্পপতিদের এই আশ্বাস দিচ্ছেন। শুধু একথা তিনি বলছেন না যে রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ রয়েছে, তিনি এটাও বলছেন শিল্প তৈরি করার ক্ষেত্রে, বিনিয়োগের ক্ষেত্রে কেউ যদি কোথাও কোনো বাধা দেয়, কড়া হাতে তার মোকাবিলা করা হবে, কাউকে রেয়াত করা হবে না। প্রথমত লোকসভা নির্বাচনের পরে তিনি হয়তো কিছু কাজ করছেন নির্বাচনী ফলাফলে। সিঙ্গুরে যেদিন সর্ষে বীজ ছড়িয়ে এসেছিলেন এবং তার পরবর্তীতে পশ্চিমবঙ্গের মানুষ শিল্পে শুধু সর্ষে ফুল দেখেছে। আজকে লোকসভা নির্বাচনের পরবর্তী সময় যখন মাননীয় মুখ্যমন্ত্রী এই কথা বলছেন, তাকে স্মরণ করিয়ে দিতে চাই 60-এর দশক এবং 70-এর দশকে এই পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মোট জিডিপি প্রায় 30% কন্ট্রিবিউট করত। সেই কন্ট্রিবিউশন আজকে 6%-এর নিচে নেমে এসছে। ফলে এই ধরনের বক্তব্য শুধুমাত্র কিছু বাজার গরম করা, কিছুক্ষণের জন্য ভেসে থাকা। কারণ রাজ্যের তৃণমূল কংগ্রেস এটা কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা ব্যবসা কেন্দ্র। শিল্পপতিদের ভয় না দেখালে এই যে তৃণমূল কংগ্রেসের কর্তা ব্যক্তিদের সংসার চলবে কি করে? ফলে সেই প্রশ্নের সমস্যার, সেই প্রশ্নে উত্তর যতক্ষণ না অগ্রসর হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই রাজ্যের শিল্পের ভবিষ্যৎ অন্ধকার ছিল এবং অন্ধকারই থাকবে। শঙ্করদা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে কথা বললাম। আরেকবার আপনাদের বলবো, নবান্নের শিল্পপতিদের সঙ্গে, বণিক সভার সদস্যদের সঙ্গে আজকে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলছেন নিশ্চিন্তে বিনিয়োগ করুন, এখানে কোনো বাধা হবে না।